আপনাদের সবার জনপ্রিয় নাটক অভিনেতা রবিচেঙ্কো কিন্তু আর এই দুনিয়াতে নাই। আশান আলী ওরফে ভাদাইমার সাথে সে কিন্তু দীর্ঘদিন কৌতুক করে আসতেছে। আশান আলী ওরফে ভাদাইমা কিন্তু প্রায় 2 বছর হয়ে গেল সে মারা যায় ক্যান্সারের কারণে। তার কিন্তু টাকা পয়সার কোনো কিছুর অভাব ছিল না, তারপরে সে উন্নত মানের চিকিৎসার অভাবে কিন্তু সেই আশান আলী ওরফে ভাদাইমা মারা যায়। সেই রবিচেঙ্কো দীর্ঘকাল একটা ভয়াবহ রোগের সাথে যুদ্ধ করে যাচ্ছিল কিন্তু নিজ বাড়িতেই। 24 তারিখে কিন্তু তিনি মারা যান। কিন্তু আসলে কিন্তু মনের দিক থেকে অনেক ভালো মনের মানুষ ছিল, হয়তো বা তাকে কৌতুকে অনেক চরিত্র দেখেছেন আপনারা, কখনো খারাপ চরিত্র কখনো ভালো চরিত্র। আসলে বাস্তব জীবনে সে কিন্তু একটা সাদামাঠা মানুষ, এবং কৌতুক যখন না থাকতো সে কিন্তু মাঠে কাজ করে নিজের জমিতে চাষ করে সেই ফসল কিন্তু বাজারে বিক্রি করে তার ফ্যামিলি চালাতো। তারা খুবই দরিদ্র পরিবার থেকে জন্মগ্রহণ করে কিন্তু এই রবিচেঙ্কো। আসলে একটা কথা কি ভাই জানেন, আপনি যে কাজই করেন সব সময় সৎ পথে থাকার চেষ্টা করবেন, আর এমন কোনো কাজ করবেন না যে মরে যাওয়ার পরে আপনি কবরে শাস্তি পেতে থাকবেন অনন্তকাল ধরে। এমন কোনো কাজ আপনি কখনো করবেন না। তো আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের একটা বার্তাই দিতে চাচ্ছি যে দেখেন, আপনাদের মাঝ থেকে জনপ্রিয় অভিনেত্রী অভিনেতা কতজনই না চলে যাচ্ছে ভাই। আসলে তাদের কবরের অবস্থা কি আমরা কিন্তু কেউ জানি না। আসলে নিজে সৎ থাকবেন, সৎ পথে আয় করবেন, এমন কোনো ভিডিও এমন কোনো কিছু আপলোড করবেন না যেটা মরে যাওয়ার পরেও আপনাকে এটার ফল আপনাকে ভোগ করতে হয়। এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, এই ছোট্ট ভাইটাকে একটু সাহায্য করবেন। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাকে একটু আপনারা সাপোর্ট করুন। এই ভিডিওতে একটি লাইক এবং এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং রবিচেঙ্কো এবং আশান ভাদাইমার রুহের মাগফিরাত কামনা করি।